কোটা আন্দোলন, ঢাকায় আসামি 2 লাখের বেশি, প্রায় সব মামলায় পুলিশের দায়ের করা। এটি হচ্ছে ডেইলি স্টারের রিপোর্ট। দর্শক, বুঝতে পারছেন সরকার যতই বলুক না কেন যে এই কোটা আন্দোলন যারা করেছে তাদেরকে কোনো হয়রানি করা হবে না, তাদেরকে মামলা করা হবে না, কিন্তু তার মূল নেতাদেরকেই আজকে 2 দিন ধরে ডিবি অফিসে আটকে রাখা হয়েছে। তাদেরকে দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও দেওয়ানো হয়েছে। তারপরে যে পরিমাণ নাহিদ ইসলামকে পিটুনি দেওয়া হয়েছে তার দগদগে ক্ষত সবাই দেখেছেন। অর্থাৎ সরকার যা বলছে এটি যে বিশ্বাসযোগ্য না তার বড় প্রমাণ হচ্ছে 2 লাখের উপর হচ্ছে আসামি। কত মানুষের জীবন বিপর্যস্ত হবে, শুধু যারা মারা গেল তো মারা গেছে গত 4-5 দিনের ঘটনায়, এরপরেও কিন্তু অসংখ্য মানুষের জীবন কিন্তু এখন বিষিয়ে তোলা হবে এইসব মামলায়। এবং এই মামলাকে কেন্দ্র করে একটা ঘুষ বাণিজ্য আছে, মামলা বাণিজ্য আছে। পরিস্থিতি কি পরিমাণ, কত ভয়াবহ সেটি দর্শক কল্পনা, আমরা যারা এই সব ঘটনায় জড়িয়ে ভিকটিম হয়নি তারা আমরা বুঝতে পারবো না, কিন্তু যেসব মানুষগুলো ভিকটিম হচ্ছে তারা কিন্তু বুঝতে পারছে। এবং সেই সব মানুষের সংখ্যা কিন্তু 1 জন 2 জন 3 জন 5 জন 7 জন, হাজার হাজার মানুষ। 2 লাখ যদি হয়, আর অজ্ঞাতনামা তো আছেই। অর্থাৎ পুলিশকে এখন ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, যাকে তাকে সে গ্রেপ্তার করতে পারে এবং তারপরে এইসব মামলায় ঢুকাতে পারে। এবং চলছেও তাই। এখন ভয়ঙ্কর দমন পীড়ন চলছে, সকাল থেকে রাতের বেলায় ভয়াল অবস্থা। যে কাউকে রাস্তার থেকে তুলে নিচ্ছে, তার কিছু ভিডিও কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা হয়েছে প্রায় 200 মামলা। এসব মামলায় আসামি করা হয়েছে 2,13,000-এরও বেশি মানুষকে, যাদের অধিকাংশই অজ্ঞাত। প্রায় সব মামলাই পুলিশের দায়ের করা নথি থেকে জানা যায় অন্তত 16টি মামলার আসামি 5,000 থেকে 10,000 মানুষ। আদালতের নথি অনুযায়ী গত 12 দিনে নগরীর বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতা, কর্মী ও শিক্ষার্থী সহ 2,500-এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং অন্যান্য সারা দেশে প্রায় 7-8 হাজার, 10,000 ছাড়িয়ে গেছে বলে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। তবে মামলা ও গ্রেপ্তারের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকায় তা আরো বাড়তে পারে। গত সপ্তাহে নজিরবিহীন সহিংসতা দেখেছে দেশ। 15ই জুলাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা চালালে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রাণঘাতী সংঘর্ষের রূপ নেয়। এই জিনিসটা কিন্তু কেউ অ্যাড্রেস করছে না যে একটা শান্তিপূর্ণ যে সমাবেশ ছিল, সেই সমাবেশে ছাত্রলীগ হামলা চালানোর পর তারপরে সেটি যে ক্ষোভের দানা বাঁধে এবং তা ছড়িয়ে পড়ে, এই কথাটা কিন্তু কেউ বলছে না। অর্থাৎ মূল জায়গাটা অ্যাড্রেস না করে তার প্রতিক্রিয়াগুলি নিয়ে তারা ভাবছে। কিন্তু কারা স্টার্ট করলো, কাদের বক্তব্য, কাদের উস্কানি, কাদের হামলার কারণে ঘটনাটা এই পর্যায়ে উপনীত হলো, সেই বিষয়টা কিন্তু একেবারেই চাপা দেওয়া হচ্ছে। পরের দিনগুলোতে ঢাকা অন্যান্য দেশের সহিংসতা বাড়তে থাকে এবং বহু মানুষ নিহত হয়েছে, 200-র উপরে অফিসিয়াল পরিসংখ্যান। বেওয়ারিশ হিসাবে 22টা লাশ দাফন হয়েছে। এটা হচ্ছে সব অফিসিয়াল রেকর্ড। তার বাইরে কি হয়েছে এখনো কিন্তু তার অনুসন্ধান চলছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।